আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ অনেকটা কোণঠাসা, কেউ জেলে, কেউ আত্মগোপনে, কেউ বিদেশে। এখন মাঠ দখল করে আছে মূলত বিএনপি, জামাতে ইসলামী এবং এই যে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা। তো এখন আগামীতে নির্বাচনে কে জিতবে এটা নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা, জরিপ ইত্যাদি চলছে। তো অনেকে মনে করছেন যে বিএনপি ক্ষমতায় যাবে, আবার অনেকে মনে করেন জামাত ক্ষমতায় গিয়ে চমক দেখাতে পারে, এবং এটাতে বিভিন্ন ক্যালকুলেশন আছে। এখন দেখা যাচ্ছে জামাত বিএনপিকে বাদ দিয়ে ইসলামী দলগুলোর সাথে ঐক্য করার চেষ্টা করছে, এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অনেকে মনে করেন এদেরকেও তারা টানতে পারে, এদেরকেও কেউ শিবির রাজনীতির সাথে জড়িত, ইত্যাদি ইত্যাদি। এখন অনেকেই মনে করছেন যে ইতিপূর্বে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তারা ক্ষমতায় ছিল, এবং কেউ কেউ তাদের ব্যাপারে হতাশ, এবং কেউ কেউ মনে করেন তৃতীয় শক্তির উদ্ভব হওয়া দরকার, এবং ছাত্রদের প্রতি কেউ কেউ আশা করেছিলেন, কিন্তু তারা অনেককেই আবার হতাশ করেছে বিভিন্ন বিচ্ছিন্নভাবে হঠকারী সিদ্ধান্ত ইত্যাদি ইত্যাদির কারণে। মোটামুটি এখন তাদের উপর কোনো আশা নাই। তো এখন জামাত হচ্ছে একমাত্র সিস্টেমেটিক দল, যারা শেখ মুজিবের আমলে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ হওয়ার কারণে তারাও নিষিদ্ধ হয়ে গিয়েছিল। পরবর্তী জিয়াউর রহমান এসে তাকে আবার তাদেরকে রাজনীতি করার সুযোগ দেন। শেখ হাসিনা তার ক্ষমতার শেষ সময়ে এসে এদেরকে আবার ব্যান করেন, এবং ইউনূস সাহেব এসে আবার তাদেরকে চালু রাখেন। এখন জামাতে ইসলামের রাজনীতিতে তাদের বিরুদ্ধে দুইটা অভিযোগ আছে। একটা হলো 1971 সালে স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা, আর আরেকটা অনেকে বলেন তারা রক্ষাটার রাজনীতি করে। এখন কেউ কেউ বলেন যাহা রটে তা কিছুটা সত্য বটে, কিন্তু দল থেকে সবসময় এটা অস্বীকার করে আসছে। আর 71-এর ভূমিকা নিয়ে তারা এতদিন বলছে তারা ভুল করে নাই, কিন্তু বর্তমান যে আমির আছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি অনেকটা অর্ধেক স্বীকার করেছেন। মানে তিনি বলছেন যে 1971 সালে আমাদের সিদ্ধান্ত পরাজিত হয়েছে। এখন জামাতের কথা কেন এত আসছে? কারণ অনেকেই মনে করেন যে বিএনপি, আওয়ামী লীগ এগুলো এক ক্যাটাগরির দল। এখানে ওই গলা কাটা, ঠোঁট কাটা, দুর্নীতিবাজ, আবার ভালো মানুষ, এটা সব ধরনের মিশ্রণ আছে। এবং বিশেষ করে দুর্নীতিতে এই দুই দলই ব্যাপক ভূমিকা পালন করেছে। তারা দুর্নীতিকে স্তব্ধ করতে পারে নাই। খালেদা জিয়া প্রথম টার্মে ভালো ছিল, দ্বিতীয় টার্মে এসে দুর্নীতি চ্যাম্পিয়ন। আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার প্রথম ভালোই করেছিল, কিন্তু শেষ দিকে এসে এমন একটা অবস্থা, একদম ব্যাংক লুটপাট করে অবস্থা খারাপ করে দিচ্ছে। কিন্তু বিএনপির আমলে জামাত, তারাও 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, এবং ওই মন্ত্রণালয়গুলো মোটামুটি মন্ত্রণালয়ের বিরুদ্ধে, মন্ত্রীর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। এবং কেউ কেউ মনে করেন যে অন্যান্য দলের মানুষের চেয়ে জামাতে ইসলামের লোকদের, তাদের নৈতিক চরিত্র বেটার, তুলনামূলক ভালো। কিন্তু আবার এটাও ভয় যে এরা ক্ষমতায় গেলে আবার চুপ পাল্টে ফেলে কিনা, অনেকেই তাদেরকে বিশ্বাসও করতে পারেন না। কেউ কেউ ভয় আসছে যে এটা আফগানিস্তান বানায় ফেলে কিনা, ইরান বানায় ফেলে কিনা। ওই কিছুদিন আগে আমি দেখলাম এক অভিনেত্রী বলতেছে যে হায় হায়, জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তো আমাদের কি হবে, আমরা অভিনয় কেমনে করব। তো আবার শেষে বলতেছে অসুবিধা নাই, আমরা ইসলামী ফিল্ম বানাবো। তো এখন জামাত ক্ষমতায় গেলে অনেকেই আবার মনে করেন যে কোণঠাসা হয়ে যাবে দেশ, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গন থেকে সাপোর্টটা মিলবে না। মানে তালেবানি কায়দায় পড়ে যায় কিনা, এদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ হিসেবে সেট করে ফেলে কিনা অন্যান্য দেশগুলো, এবং তাতে দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিনা। আরেকটা সমস্যা আছে, সমস্যা বা যেটা জামাতের জন্য সমস্যা, সেটা হলো যে আমাদের দেশের মানুষ যতই বলুক না কেন যে জামাত ভালো ইত্যাদি ইত্যাদি, অতীতও দেখা গেছে, কিন্তু ভোটের সময় মানুষ ওই আওয়ামী লীগ, বিএনপি কে ভোট দেয়। সুতরাং এক্ষেত্রে তারা আবার হতাশ হতে পারে। তবে আমি মনে করি জামাত যদি মানুষকে আশ্বস্ত করতে পারে, বিশ্বাস করাতে পারে যে
তারা এখন যেসব সুন্দর সুন্দর কথা বলছে সেটা তারা আসলেই ঠিক রাখবে, প্রয়োগ করবে। যদি এইটা মানুষকে বিশ্বাস করাতে পারে, তাহলে আগামী নির্বাচনে তারা জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করে চমক দেখাতেও পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।